এসআইআর আতঙ্কে আতঙ্কিত বাংলার যৌনকর্মীরা, ভোটার লিস্টে নাম তোলার আর্জি তাদের। সোমবার থেকে শুরু হয়েছে এসআইআর। বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে বিএলওরা। নাম থাকা না থাকার আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষের। এবার আতঙ্ক পেয়ে বসলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের যৌনকর্মীদের। মূলত দুস্থ, দরিদ্র, অসহায়, লাঞ্ছিত পরিবার থেকে বিচ্ছিন্ন মহিলারা শুধু নিজেদের বাঁচার তাগিদে যৌনকর্মীর পথ অবলম্বন করেন। তাদের মধ্যে এসআইআর আতঙ্ক ছড়ানোটা একটা নতুনত্ব বলে মনে করা হচ্ছে। কাকদ্বীপের রূপচাঁদ ঘাট এলাকায় প্রায় শতাব্দী ধরে যৌনকর্মীরা বসবাস করে, যাদের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৩৫ জন মহিলা রয়েছে। কারো সঙ্গে রয়েছে সংসারের দু একজন প্রতিনিধি, যাদের মধ্যে সন্তান, বৃদ্ধ বাবা মা থাকতে দেখা গেছে। এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে এই সমস্ত যৌনকর্মীদের মধ্যে বহুদিন ধরেই মনের মধ্যে চেপে রাখা কষ্ট বেরিয়ে পড়েছে। যদিও বা ৮ থেকে ১০ জনের ভোটার কার্ড বা পরিচয়পত্র রয়েছে, তবে ২০০২ এর লিস্টের নাম রয়েছে মাত্র হাতে গোনা ২-১ জনের। এই সমস্ত যৌনকর্মীদের একটাই প্রশ্ন, আমাদের যদি ২০০২ এর নাম না থাকে তাহলে কি আমাদের চলে যেতে হবে? যাদের পরিচয়পত্র বা ভোটার কার্ড রয়েছে তাদের দাবি, তাদের ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে কিনা। আগামী বিধানসভা নির্বাচনে কি তারা ভোট দিতে পারবে না? দিদিভাই, কতদিন এখানে আছেন? 5 বছর। আপনার কি ভোটার কার্ডটা আছে? হ্যাঁ, সব আছে। এই যে ২০০২ এর যে লিস্ট, আমার তার আগের ভোট। ২০০২ এর নাম নাই, এই কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমি কেন আতঙ্কে থাকবো? আমার স্থানীয় লোক, আমার জন্ম এখানে, বা আমার বাপ ঠাকুর দাদাও এখানে। ও, এমনি কোথায় বাড়ি আপনার? আমার নদীয়ার বাড়ি। এখানে কত বছর আছেন? এখানে 5 বছর। তবু এই এসআইআর নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক, ভয় না, ভাব? আমার কোনো মনে হচ্ছে না, কেননা আমার কোনো ভয় নেই। এখানে যারা ২৫-৩০ জন মানুষ রয়েছে, যা আপনাদের মতো যারা রয়েছে, কষ্ট করছেন, তাদের মধ্যে অনেকের তো কার্ড নেই, তাদের মনোভাব কি? হ্যাঁ, তাদের হয়তো অসুবিধা বা ভয় তো থাকবেই, কেননা তারা যেহেতু পরে করেছে, বা কারো 2 বছর আগে হয়েছে, কারো 3 বছর আগে হয়েছে, তাদের তো আতঙ্ক থাকবে। এ প্রশ্নের উত্তর পাওয়া অত সোজা না হলেও এসআইআর সমাপ্ত হবার পরেই আসল রহস্য সামনে আসবে। কারা থাকলো, কারা বাদ পড়লো, আর যারা বাদ পড়লো তাদের অবস্থা কি হলো? তবে এছাড়া এসআইআর আতঙ্ক যে যৌনকর্মীদের মনমরা করে তুলেছে সেটা দেখলেই বোঝা যায়। দিদিভাই, ইতিমধ্যে এসআইআর হচ্ছে, আপনারা এই যে পাড়ার যারা মায়েরা রয়েছেন, আপনারা কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব ভয়টা আছি। কেন, কি ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে আই কার্ডটা কাটা পড়ে যাবে, ওইটাই ভয়। আই কার্ডটা কাটা পড়ে যাবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাব? থাকার বাসা নেই, কিছু নেই, ভাড়া বাড়ি থাকি। কতদিন এখানে আছেন আপনি? আমরা আছি প্রায় অনেক বছর, প্রায় 20-22 বছর, আরো বেশি হবে এটা। এটা 20-22 বছর আছে। মূলত আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জয়নগরে। এখানে কাছাকাছি রয়ে আছে। বাবা মার কার ভোটার লিস্ট নেই? আমার লিস্ট ছিল, কিন্তু এখন পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে। বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো? এর জন্য আপনারা সরকারের কাছে কি বলবেন আপনারা? সরকার যাতে আমাদের ভোটটা না কাটে, এর জন্য। আপনারা এখানে ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এখানে কতজন থাকতে পারে, আনুমানিক কতজন আছে আপনাদের পাড়ার মধ্যে? হ্যাঁ, পাড়ার মধ্যে প্রায় গেটে 25-30 জন মতন হবে। প্রত্যেকের কি ভোটার কার্ড আছে? না, হ্যাঁ, অনেকে আছে, তাদের বাড়িতে আছে। আবার কিছু মেয়েদের এইখান থেকে আমাদের করে দিয়েছিল। আইআইটি থেকে করে আইআই অফিস আছে না, ওখান থেকে আমাদের। এলাকার বহু বিশিষ্ট মানুষের দাবি, এই সমস্ত যৌনকর্মীদের জন্য সরকার ভালো কাজ বা পুনর্বাসনের ব্যবস্থা করুক। এখন দেখার, এসআইআর হয়ে যাওয়ার পর এই সমস্ত যৌনকর্মীদের মুখে হাসি ফুটবে না আতঙ্ক কুড়ে কুড়ে খাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।